আজকের এই ভিডিওতে একদম নতুন ডিজাইনের একটি জামা তৈরি করে দেখাবো। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। এই জামাটা তৈরি করার জন্য মাত্র 1 গজ পরিমাণ কাপড় নিতে হবে। এই জামাটা তৈরি করব আমি 1.5 বছর মেয়েদের জন্য। দেখেন প্রথমে আমরা উপরের পার্ট কাটিং করে নিব। উপরের পার্ট কাটিং করার জন্য কাপড়টাকে সাইড পার্টে ভাঁজ করে নিতে হবে। এখান থেকে আমরা 8 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়েছি এবং দেখেন পাশের দিকে 3.5 ইঞ্চি একটা দাগ দিলাম। এখান থেকে নিচের দিকে 6 ইঞ্চি একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব। এই দাগ অনুযায়ী উপর থেকে নিচের দিকে এইভাবে কেটে দিতে হবে। দেখেন আমরা একসাথে দুইটা পার্ট কাটিং করে নিয়েছি। একটু ভালো করে দেখলে আপনারা কাজটা শিখতে পারবেন। উপরের দিকে দেখেন এইভাবে ডাবল ভাঁজ করে আমরা চিকন করে একটা সেলাই করে দিতেছি। এই জামাটা একদম নতুন ডিজাইনের, কেউ দেখায়নি আপনাকে এই জামার ডিজাইনটি, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন। সেলাইটা আমরা করে দিয়েছি, দেখেন দোনোটা পার্ট আমরা সেলাই করে দিয়েছি। এখান থেকে একটা কাপড় নিতে হবে 2 ইঞ্চি পরিমাণ চওড়া। দেখেন 2 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড়টা নিয়ে দেখেন এটার উপরে আমরা এটা বসাই দিয়ে এখানে একটা সেলাই করে দিব। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ আপনাকে দেখাবে না। এখান থেকে আমাদের 10 ইঞ্চি লম্বা কাপড়টা কেটে নিতে হবে। দেখেন আমরা 10 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এবার দেখেন আমরা বাউদিকে ডাবল ভাঁজ করে কাপড়টা এখানে 5 ইঞ্চি আকারে সেলাই করে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে 1 বছর থেকে 10 বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইনের এই জামাটি আপনি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না। তো দেখেন আমরা কিন্তু প্রথমটার মতো ডাবল ভাঁজ করে সেলাই করে নিব এবং 10 ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে নিব। তো এখানে কিন্তু ডাবল ভাঁজ করে আমরা এখানে 5 ইঞ্চি আকারে সেলাই করে দিব। ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে এত সহজ হবে আপনাদের জন্য, তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ভিডিওটা না টেনে। আর যদি টেনে দেখেন তাহলে কিন্তু একটুও শিখতে পারবেন না, কারণ প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো দেখেন এই পাশেও কিন্তু আমাদের একই সিস্টেমে আমাদের প্রথমটা যেইভাবে লাগাই নিয়েছি এই পাশেও কিন্তু একই সিস্টেমে আমাদের 5 ইঞ্চিগুলা লাগিয়ে নিতে হবে। তো এই জামাটা যদি আপনি ঘরে বসে তৈরি করতে চান তাহলে ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। আর এই জামাটা তৈরি করার পর যখন বাচ্চাদের গায়ে দিবেন তখন কিন্তু বাচ্চাদেরকে খুব ভালো লাগে এবং সবাই এই জামাটা পছন্দ করে। এই জন্য অনেকের রিকোয়েস্টে কিন্তু এই ভিডিওটা বানাইতে হয়েছে। তো দেখেন ভিডিওটা একদম চিকন করে 5 ইঞ্চি আকারে সেলাই করে দিব এবং সব দিকে কিন্তু আমি একই সিস্টেমে 5 ইঞ্চি আকারে সেলাই করে দিব। দেখেন আমি এই যে 5 ইঞ্চিগুলোকে কীভাবে সেলাই করতেছি। আপনারা যদি চান এখানে লাল কাপড় দিয়েও, এই যে হলুদ কাপড়ের সাথে লাল কাপড় দিয়ে ডিজাইন করতে পারেন। তো আমি এটা দিয়ে ডিজাইন করতেছি, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন। একটার উপর একটা বসাই নিয়ে দেখেন দোনোটা ফিতা এইভাবে কেটে নিব, মানে দোনো পাশে ফিতার মাপটা যাতে অ্যাকুরেট থাকে। তারপর দেখেন এখান থেকে আমরা এরকম গিট্টু দিয়ে দিব। আপনারা এরকমভাবে গিট্টু দিয়ে দিবেন। আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের ছোট্ট একটা মেয়ে থাকে তাহলে অবশ্যই এই জামাটা আপনারা তৈরি করবেন। দেখেন একটার উপর একটা বসাই দিয়ে 1.5 ইঞ্চি দাগ দিয়ে এখানে আমরা সেলাই করে দিব, দুই পাশে দুইটা সেলাই করে দিব। এই জামাটা যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠানে আপনারা এই সুন্দর ডিজাইনের এই জামাটি আপনারা বাচ্চাদেরকে পরাইতে পারেন। দেখেন দোনো পাশে আমি 1.5 ইঞ্চি করে দাগ দিয়ে দিয়েছি এবং ভালো করে ব্যাগ স্টিক দিয়ে দোনো পাশে এইভাবে সেলাই করে দিতেছি। তো এবার দেখেন আমরা কিন্তু জামার উপরের ভাগ তৈরি করে নিয়েছি, জামার নিচের ভাগ তৈরি করবো। দেখেন 4.5 ইঞ্চি পরিমাণ এইভাবে একটা কাপড় কেটে নিব। তো দেখেন এই কাপড়টা কিন্তু আমরা এই যে দুইটা কাপড় নিয়েছি, একটা নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ চওড়া আর একটা নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ চওড়া। তো দেখেন এই কাপড়গুলো নেওয়ার পর কাপড়ের দুই সাইডের যে কোনো এক সাইড চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করতে হবে। একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন আমি দুই পাশের যে কোনো এক পাশ চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি। আপনারাও কিন্তু এই নিয়মে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন একটার উপরে একটা বসাই দিয়ে আমি এখানে সেলাই করে দিব। তো যেই বড় পাটটা, এই বড় পাটটার উপরে কিন্তু ছোট পাটটা রেখে এইভাবে সেলাই করতে হবে। তারপর দেখেন এখানে ছোট ছোট করে কুচি দিতে হবে। এই জামাটা এত সহজ করে আপনাদেরকে দেখাইতেছি, যদি ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখেন তাহলে অবশ্যই কাজটা শিখতে পারবেন। এবং এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন আপনার মেয়ের বয়স কত, আমি কমেন্ট অনুযায়ী আপনাকে সুন্দর সুন্দর রিপ্লাই করে এবং বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয়। দেখেন একটা কাপড় নিতে হবে 12.5 ইঞ্চি পরিমাণ। এখানে কিন্তু আমাদের দুইটা কাপড় নিতে হবে। দেখেন একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। দুইটা কাপড় নিয়ে একটা কাপড়ের মাঝখানে কেটে দিব, কেটে দিয়ে এটার সাথে জয়েন করে নিব। মানে দুইটা কাপড় এখানে নেওয়া লাগবে না, এখানে একটার অর্ধেক নিলে হবে। হ্যাঁ, যেহেতু 2 হাত বহরের কাপড় এটা। তো দেখেন চিকন করে ভাঁজ দিয়ে আমরা এক পাশ সেলাই করে দিব, মানে জামার নিচের পাটটা আমরা এইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করব। আমাদের আরও একটা পাট নিতে হবে। দেখেন 16.5 ইঞ্চি পরিমাণ, দেখেন 16.5 ইঞ্চি পরিমাণ পাট নিয়ে
ওরকম জোড়া দিয়ে দিতে হবে। তারপরে এরকম নিচে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিতে হবে। প্রথমে পাটটা নিয়েছি আমরা 4.5 ইঞ্চি পরিমাণ, তারপরে পাটটা নিয়েছি 8.5 ইঞ্চি পরিমাণ, তারপরেটা নিয়েছি 12.5 ইঞ্চি পরিমাণ, তারপরেটা নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ। দেখেন আমরা এখানেও একটার উপর একটা বসাই দিয়ে জোড়া দিয়ে দিব, এবং এখানেও কিন্তু আমাদের ছোট ছোট করে কুচি দিয়ে দিতে হবে। এই জামাটা আপনাদেরকে এত সহজ করে দেখাই, যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কাজটা শিখতে পারবেন না। কারণ একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর এবং বলার চেষ্টা করি, যেভাবে দেখাইলে যেভাবে বললে আপনারা কাজগুলো শিখতে পারবেন। অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারবো আমার ভিডিওগুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে। দেখেন আমি এভাবে কিন্তু একটার উপর একটা বসাই নিয়ে সাইডোটা পাট এখান থেকে সেলাই করতেছি। আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করবেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হবে। তারপরে কানি দিয়ে এসে এইভাবে আপনারা এটার সাথে এইভাবে জয়েন করে দিবেন, তাহলে অ্যাকুরেট থাকবে। ঠিক আছে, পাটগুলো অ্যাকুরেট থাকবে। তো এবার দেখেন আমরা এই যে 2 পাট করে আমরা কানি দিয়ে সুন্দর করে সেলাই করে দিব। আমি আমার মাপ অনুযায়ী, আপনারা আপনাদের মাপ অনুযায়ী অবশ্যই সেলাই করে নেবেন। দেখেন উপরের পাটের সাথে আমরা নিচের পাটটা এইভাবে জয়েন করে নিব। তো দেখেন জয়েনটা কীভাবে করতেছি একটু ভালো করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি কুচির কাপড়টা নিচে রেখে এবং উপরে পাটটা উপরে রেখে সুন্দর করে এখানে ডাবল সেলাই করে আটকে দিতেছি। আমি গ্যারান্টি দিয়ে বলবো, যদি আপনারা এই জামাটা ঘরে বসে তৈরি করেন তাহলে একদম সহজ হবে আমার ভিডিওটা দেখার পর। দেখেন এই জামার লম্বাটা আমি কত ইঞ্চি নিলাম আপনাদেরকে দেখাই। এই জামার লম্বাটা নিলাম 22 ইঞ্চি পরিমাণ, 1.5 বছর মেয়েদের জন্য। আপনি চাইলে ঘরে বসে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন। এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন।